হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড ফাইবারের টিপস অ্যান্ড ট্রিক্সের আজকে 4 নাম্বার পর্ব। আর আজকে আমি দেখাবো যে কীভাবে আপনি একটা গিগ ক্রিয়েট করতে পারেন। গিগ আসলে ফাইবারে কাজ পাওয়ার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। আর যারা এখনও প্রথম 3টা এপিসোড দেখেন নাই তারা দেখে আসতে পারেন, আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং আমি কমেন্টেও দিয়ে দেবো। প্রথম এপিসোডে আমি কথা বলেছি যে ফাইবার কী, ফাইবার থেকে কীভাবে আর্ন করা যায়, কোন কোন উপায়ে আর্ন করা যায়। সো ফাইবারের ডিটেলস সম্পর্কে আমি প্রথম এপিসোডে দিয়েছি। আর সেকেন্ড এপিসোডে আমি দিয়েছি যে আপনি 5টি উপায়ে আপনি কীভাবে ফাইবার থেকে ইনকাম করবেন উইদাউট এনি স্কিল, লাইক স্কিল ছাড়া আপনি কীভাবে ইনকাম করবেন। আর থার্ড এপিসোডে আমি দেখেছি যে কীভাবে আপনি একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন আর কীভাবে আপনার ফাইবার প্রোফাইলটা অর্গানাইজ করতে পারেন। আর 4 নাম্বার পর্বে যেটা এখন হতে যাচ্ছে সেখানে আমি দেখাবো যে কীভাবে আপনি ফাইবারটা গিগ ক্রিয়েট করতে পারেন। আর ফাইবার আপনি চেষ্টা করবেন শুরুতে যেন 3-4টা গিগ আপনি ক্রিয়েট করেন, তাহলে আসলে কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর শুরুর পর্যায়ে আপনি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনার নতুন অবস্থায় আপনি কয়টা গিগ ক্রিয়েট করতে পারবেন, আপনি লেভেল 1 অবস্থায় কয়টা গিগ ক্রিয়েট করতে পারবেন, অথবা লেভেল 2 অবস্থায় আপনি কয়টা গিগ ক্রিয়েট করতে পারবেন, সব কিছু আমি আপনাদের দেখাবো। সো আমি যদি এইখানে লেভেল 2তে ক্লিক করি তাহলে সেখানে দেখতে পারবো সেলার্স লেভেল অ্যাট ফাইবার। আর শুরুতে সেখানে দেখবো যে নিউ সেলার, যারা আসলে নিউ সেলার তারা 60টার মতো গিগ ক্রিয়েট করতে পারবে শুরুতেই। সো এটা আসলে একটা বেস্ট অপরচুনিটি, কারণ আপনি 60টা গিগ ক্রিয়েট করতে পারবেন। আপনি যদি চান যে একই টপিকে আপনি চাইলে মাল্টিপল গিগও ক্রিয়েট করতে পারবেন একটু চেঞ্জ করে। সো আমি এখানে দেখতেছি অ্যাড 2 এক্সট্রা সার্ভিসেস পার গিগ, ওকে। আর এগুলো নিয়ে আমি কথা বলবো যখন আমি গিগ ক্রিয়েট করবো, তখন বলবো ক্রিয়েট কাস্টম অফার্স আপ টু $20,000। সো এটার মানে হলো যে আপনার যদি কোনো ক্লায়েন্ট আসে আপনি চাইলে তাকে কাস্টম অফারও করতে পারবেন। লাইক আপনি যদি কোনো গিগের অফার দেন লাইক $5, $10, $15, আর তারপর ক্লায়েন্ট যদি এমন কোনো কাজ নিয়ে আসে যেটার বাজেট অনেক, লাইক হতে পারে আপনার $5,000, $10,000 বা $20,000ও হয়, আর তখন আপনার কাজ অনুযায়ী আপনি চাইলে $20,000 পর্যন্ত আপনি কাস্টম অফার পাঠাতে পারবেন। এখানে দেওয়া আছে। আর একটা ব্যাপার এখানে আছে লাইক উইথড্র ইউর আর্নিংস আফটার 14 days, লাইক আপনি 14 দিন পরে আপনি টাকা পাবেন। আপনি যখন উইথড্র করবেন তখন সেই টাকাটা 14 দিন পরে আসবে। আর এটা নিয়েও পরে কথা বলবো আর নেক্সট ভিডিওতে। আর লেভেল 1 হলে এখানে কিছু এক্সট্রা ফিচার্স দেওয়া আছে, আপনার এটা মানে দেখে নেবেন। এখানে 10টা গিগ ক্রিয়েট করতে পারবেন যদি আপনি লেভেল 1 সেলার হন। আর যেহেতু আমি লেভেল 2, সেখানে আমিও কিছু এক্সট্রা ফিচার পাচ্ছি এখানে। আর তারপর এখানে যেটা আছে সেটা হলো আমি 20টা গিগ ক্রিয়েট করতে পারবো। আমি যদি চাই আমি চাইলে 20টা গিগ ক্রিয়েট করতে পারবো, বাট আমার অলসতার জন্য বলেন বা আমি সময় পাই না, সেই জন্য আমি আরও গিগ ক্রিয়েট করতে পারতেছি না। আর যারা টপ রেটেড সেলার তারা অলমোস্ট 30 অ্যাক্টিভ গিগস ক্রিয়েট করতে পারবে, লাইক 30টা গিগ তারা ক্রিয়েট করতে পারবে। সো এগুলো হলো ফিচার্স যারা আসলে লেভেল 1, লেভেল 2 লেভেল টপ রেটেড সেলার আছে তাদের জন্য এইসব ফিচার্স। আর শুরুর পর্যায়ে আপনি যদি একজন নতুন সেলার আপনি 7টা গিগ ক্রিয়েট করতে পারবেন। আর চেষ্টা করবেন যদি আপনি স্কিল থাকে অবশ্যই 7টাই গিগ ক্রিয়েট করবেন, কারণ বলা যায় না যে কোন গিগটা আপনার র্যাঙ্ক করবে। আর আপনি যদি আপনার প্রোফাইলে চলে যান তারপর এখানে নিচে গেলে দেখতে পাবেন ক্রিয়েট এ নিউ গিগ, আপনার এখানে ক্লিক করতে হবে। সো সেখানে ক্লিক করার পর আপনি দেখবেন এখানে ওভারভিউ পার্ট, আর এখানে হবে গিগ টাইটেল, লাইক আপনার যে কোন সার্ভিসটা আপনি দিতেছেন সেটার টাইটেলটা এখানে বসবে। সো আমি এখানে যে কোনো একটা টাইটেল দেবো এখন আপনাদের দেখানোর জন্য। আমি গিগ টাইটেল হিসেবে দিচ্ছি যে আই উইল ডিজাইন এ প্রফেশনাল ওয়েবসাইট ইউজিং এলিমেন্টর প্রো। আমি যে সার্ভিসটা পারি বা জানি সেই টাইটেলটা আমি দিচ্ছি। এখন শুরুতে মাথায় রাখতে হবে যে আপনার কিওয়ার্ড রিসার্চ করতে হবে যে কোন কিওয়ার্ডে আপনি চাচ্ছেন মানুষ আপনাকে খুঁজবে। এখন আপনি যদি এখানে এলিমেন্টরে কাজ করতে চান আর যদি যেখানে এলিমেন্টর প্রোটা না দেন, তাহলে যারা আসলে এলিমেন্টর লিখে সার্চ করবে তারা কিন্তু আপনাকে পাবে না। সো সেই জিনিসটা মাথায় রাখতে হবে যে কোন সার্চ রেজাল্টে আপনি চাচ্ছেন আপনাকে মানুষ পাক। এখন আই উইল ডিজাইন এ প্রফেশনাল ওয়েবসাইট ইউজিং এলিমেন্টর প্রো, এইটা যদি আপনি দেন তাহলে হবে যদি কেউ এলিমেন্টর প্রো লিখে সার্চ করে তাহলে আপনার গিগটা আসার চান্স বেশি। বাট চেষ্টা করবেন আপনার টাইটেলটা একটু ভিন্ন ওয়েতে দেওয়ার, লাইক আপনি যদি আরও গিগ দেখেন আপনার রিলেটেড কাজ, তখন দেখবেন যে তারা কিভাবে টাইটেলটা দিয়েছে। সো ওই রকম ক্যাচি করে আপনি দিবেন, বাট আপনার মতো, আপনি ফুললি কপি করবেন না। এখন আপনি যদি এলিমেন্টর প্রো না পারেন বাট আপনি কারোটা দেখলেন যে সেই এলিমেন্টর প্রো দিয়েছে, সো সেই অনুযায়ী আপনি দিলেন, তাহলে আসলে হবে না। বা আপনি যদি এখানে দেখেন যে ডিজাইনের প্রফেশনাল ওয়েবসাইট, এখানে আমি দিয়েছি এইটা, এখন আপনি যদি সেমটা দেন তাহলে হবে না, তাহলে আসলে আপনারটা র্যাঙ্ক করতে অনেক ঝামেলা হবে। আপনি চেষ্টা করবেন ইউনিক কিছু দেওয়ার, বাট সেটা যেন রিলেটেবল হয়।
তো আমি এখন এলিমেন্টর ওয়েবসাইট ডিজাইন লিখে সার্চ করার পরে এখানে বিভিন্ন ধরনের গিগ আছে, আপনারা দেখতে পারেন মানে একটা গিগ দেখতে পারেন, আই উইল ডিজাইন এ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইউজিং এলিমেন্টর প্রো পেজ বিল্ডার। সো আপনারা এখানে দেখতে পাবেন যে প্রায় যারা আছে তারা বেশিরভাগ বাংলাদেশি বা পাকিস্তানি বা ইন্ডিয়ান। সো এদের টাইটেল দেখে আসলে আইডিয়া নিতে পারবেন, বাট কপি করেন না, বারবার বলতেছি কোনো জিনিসই কপি করবেন না। আপনার মূলত উচিত হবে যে রিলেটেড কাজ আপনি পারেন, যদি আপনি পাইথন পারেন বা যদি আপনি ডিজিটাল মার্কেটিং পারেন, তাহলে ওই রিলেটেড কিছু গিগ আপনি দেখতে পারেন। আর আইডিয়া হবে এমন যে আপনার গিগের যে টাইটেলটা সেটা যেন একটু ক্যাচি হয়। আর তারপর যদি আপনি এখানে ক্যাটাগরিতে আসেন তাহলে সিলেক্ট এ ক্যাটাগরি। আর ক্যাটাগরি চুজটা খুবই ইম্পর্ট্যান্ট, লাইক আপনার এই ক্যাটাগরিটা এমনভাবে চুজ করতে হবে যেন আপনার এই কাজ রিলেটেড হয়। যদি সেই কাজ রিলেটেড না হয় তাহলে ইন দ্য ফিউচার বাই রিকোয়েস্ট পেতে আপনার অনেক ঝামেলা হবে। সো আপনি চেষ্টা করবেন আপনার এই ক্যাটাগরিটা যেন আপনার টাইটেলের সাথে বা আপনার স্কিলের সাথে ম্যাচ করে। সো আমি এখানে যেহেতু আমি ওয়েবসাইট ডেভেলপার, সেহেতু এখানে প্রোগ্রামিং অ্যান্ড টেক দিচ্ছি। আর এখানে আমি ওয়ার্ডপ্রেস সিলেক্ট করলাম, কারণ আমার যে কাজটা এলিমেন্টর প্রোর যে কাজটা সেটা ওয়ার্ডপ্রেসই বানানো সম্ভব। এখন কথা হলো যে আমি এইখানে ওয়ার্ডপ্রেস কেন দিলাম না, এখানে আমি চাইলে দিতে পারতাম, লাইক আপনিও দিতে পারবেন যে আই উইল ডিজাইন এ প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইউজিং এলিমেন্টর প্রো। আর এই ওয়ার্ডপ্রেস কথাটা আমি এখানে দেইনি, কারণ হলো এই ওয়ার্ডপ্রেস রিলেটেড গিগ অনেক ক্রিয়েট করা আছে। সো আমি চাচ্ছি আমার কম্পিউটার একটু কমাতে, দ্যাটস ওয়াই আমার মেইন ফোকাস হলো এলিমেন্টর প্রো। আর আমি আসলে আপনাদের জাস্ট দেখাচ্ছি যে কোন কোন বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। আর আপনারা অবশ্যই নিজের সার্ভিস অনুযায়ী এটা চুজ করবেন। তো তারপরে আস্তে আস্তে এখানে সিলেক্টেড সার্ভিস টাইপ, লাইক কোন সার্ভিসটা আপনি প্রোভাইড করতে যাচ্ছেন। আর সার্ভিস টাইপ যদি বলতে হয় যে আমি চাইলে আমি একাধিক সার্ভিস দিতে পারি, আর সেই জন্য আমার একাধিক গিগ খোলারও পারমিশন আছে, লাইক 7টার মতো গিগ খোলার পারমিশন আছে। সো আমি যদি ফার্স্ট সার্ভিসটা দিতে চাই যে কাস্টমাইজেশন করব, তাহলে আমি এটা চুজ করতে পারি। আমি তারপর যদি আমি সেকেন্ড গিগ খুলি আর অন্য কোনো টাইটেল দিয়ে খুলি, তারপর আমি এখানে বাগ ফিক্স দিতে পারবো, অথবা আমি ব্যাকআপ বা মাইগ্রেশন দিতে পারবো। আর এখানে আমি চাইলে ডব্লিউপি ইনস্টলেশন অ্যান্ড সেট আপের একটা গিগ খুলতে পারবো, সিকিউরিটির জন্য গিগ ক্রিয়েট করতে পারবো। সো আমি এখানে ভ্যারাইটি সার্ভিস যা আমি দিতে পারি, আমি এগুলো মোটামুটি সবগুলোই পারি। সো আমি চাইলে প্রতিটা সার্ভিসের জন্য এক একটা গিগ ক্রিয়েট করতে পারি। আমার যদি গিগ বেশি থাকে তাহলে এমন হবে যে আমার র্যাঙ্ক করার চান্সটা বেড়ে যায়। সো সেই জন্য আমি এখন বর্তমানে কাস্টমাইজেশন চুজ করলাম। আপনি চাইলে ভ্যারাইটিস সার্ভিস দিয়ে আপনি গিগ ক্রিয়েট করতে পারবেন, আর সেটার ইনিশিয়াল পর্যায়ে লিমিট হলো 7টা। সো 7টা দিয়ে আপনি 7টা গিগ ক্রিয়েট করতে পারেন, কোনো সমস্যা নেই। আর আপনার যে রিলেটেড কাজ আসবে, লাইক যে ডিজিটাল মার্কেটিং দেন, তাহলে সেই রিলেটেডই কাজ আসবে। আর তারপর আস্তে আস্তে গিগ মেটাডাটা, এখানে আপনি চুজ করতে পারবেন যে কোন টাইপের ওয়েবসাইট আপনি দেন। আমি চুজ করতেছি। আর এখানে আপনি আপনার সার্ভিস অনুযায়ী যেসব আসবে সেগুলো এখানে টিকমার্ক দিয়ে রাখবেন, যেন ক্লায়েন্ট যদি আপনাকে সার্চ করে যে এই রিলেটেড কাজে, তখন সে দেখতে পারবে যে আপনার যে গিগটা তাতে এই সার্ভিসটা আছে। সো এটা দেওয়ার পরে যেটা আসে সার্চ ট্যাগস, এইটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট। সার্চ ট্যাগ দিয়েই আসলে মানুষ আপনাকে খুঁজবে। আর এখানে এমন কিওয়ার্ড দিতে হবে যেটা দিয়ে মেইনলি আপনাকে সার্চ করে পাওয়া যাবে। আমি এখানে 5টা কিওয়ার্ড দিয়েছি, আর যেই কিওয়ার্ডগুলো দিয়ে মানুষ যখন সার্চ করবে তখন আমার এই গিগটা শো করবে, যদি আমার গিগটা র্যাঙ্ক করে। আর সেই জন্য আমি এখানে 5টা কিওয়ার্ড দিয়েছি, আর এখানে 5টা ট্যাক্সে ম্যাক্সিমাম, এর বেশি আপনি ইউজ করতে পারবেন না। আর এখানে আপনি আপনার সার্ভিস অনুযায়ী এখানে কিওয়ার্ড দেবেন, যেন সেই কিওয়ার্ডে যখন সার্চ করবে আর তখন যদি আপনার গিগটা র্যাঙ্ক করে তাহলে আপনার গিগটা শো করবে। এখানে ক্লিক করে দেন আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব। আর সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পর দেন আসবে প্রাইসিংয়ে। আর প্রাইসিংয়ের জন্য এখানে 2 ধরনের প্রাইসিং আছে, একটা হলো আপনার বেসিক আর একটা হলো ক্রিয়েট প্যাকেজেস। সো আমি এখানে প্যাকেজ ক্রিয়েট করতে পারতেছি, আপনারাও হয়তো বা পারবেন। আর যদি না পারেন তাহলে বুঝবেন যে আপনাদের যারা নতুন সেলার তাদের জন্য এই প্যাকেজিংটা এখন হয়নি। আর আমি যদি আমার গিগ থেকে দেখাই তাহলে দেখাবো যে এখানে আমি প্যাকেজ সিলেক্ট করে দিয়েছি অলরেডি, যেখানে $50 থেকে আমার প্যাকেজটা শুরু হয়েছে। সেটা হলো 1 পেজের জন্য আমি একটা পেজ বানাবো, যেটা এলিমেন্টর প্রো পেজ বিল্ডার দিয়ে করা হবে। আর সেটা ডেলিভারি টাইম 3 days অ্যান্ড রিভিশন আনলিমিটেড। এখানে যদি কেউ একদিন বাড়ায় তাহলে $30 এক্সট্রা যোগ হবে, আর সেটা হবে 80। অ্যান্ড এখানে যেটা আছে স্ট্যান্ডার্ড যে প্যাকেজটা আছে সেখানে হলো $300, আর সেখানে 1 থেকে 10 পেজ দেওয়া হবে এবং বিজনেস আর ই কমার্স ওয়েবসাইট। লাইক আমি আমার মতো প্যাকেজটা সাজিয়েছি, আপনারা দেখতে পারেন, আপনারাও আপনাদের মতো সাজাতে পারবেন এখানে। সো আমি এখানে আপনাদের দেখানোর জন্য আমি কিছুটা চুজ করলাম, এখানে আমি প্রাইস দিলাম যে কত প্রাইস হবে। আর আপনি চাইলে আপনার অনুযায়ী আপনি কী কী সার্ভিস দেবেন সব কিছু এখানে টিক চিহ্ন দিয়ে ভালো করে আপনি প্রাইসটা দেবেন ভালো করে। আর শুরুর পর্যায়ে আপনার চেষ্টা করবেন যে একটু কম বাজেট থেকে শুরু করার, কারণ যে বেসিক যে প্রাইসটা, যেহেতু আপনাদের কোনো এক্সপিরিয়েন্স নেই কাজ করার, সো চেষ্টা করবেন এখানে $10 বা $20 দিয়ে
করাতে। সো আপনার কাজ অনুযায়ী আসলে এটা ভ্যারি করবে। আপনি আরও কম্পিটিটর যারা আছে তাদের থেকে আইডিয়া নিতে পারেন যে কোন কাজটার ভ্যালু আমি কত দিব। সো এটা চুজ করার পরে দেন আপনি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ যদি দেন, তাহলে থার্ড যে অপশনটা থাকবে সেটা হলো ডিসক্রিপশন অ্যান্ড ফ্যাক্ট। আর ডিসক্রিপশনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে আপনার গিগটা র্যাঙ্ক হবে। আপনার ডিসক্রিপশনের ভিতরে এমন এমন কিওয়ার্ড ইউজ করতে হবে, লাইক আপনি যেসব সার্চ ট্যাগ আপনি দিয়েছেন শুরুর পেজে যেসব আপনি সার্চ ট্যাগ দিয়েছেন, তো সেগুলো চেষ্টা করবেন আপনার ডিসক্রিপশনের ভিতরে ওয়ার্ড আকারে আপনি সেগুলো দিয়ে দেবেন, লাইক সেন্টেন্সের ভিতরে এমনভাবে দিবেন যেন সেটা ম্যাচ করে। সো তাহলে আপনার গিগটা র্যাঙ্ক করার সম্ভাবনা আরও বেড়ে যায়। সো সেটা করতে হবে। আমি আমার ডিসক্রিপশনটা এখান থেকে কপি করে জাস্ট আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখতে পাবেন যে এখানে আমি এলিমেন্টর প্রো কথাটা ইউজ করেছি, কারণ আমি চাচ্ছি যে মানুষ যখন এলিমেন্টর প্রো লিখে সার্চ করবে তখন যেন আমার গিগটা র্যাঙ্কে থাকে। আর আপনার চেষ্টা করবেন যেসব কিওয়ার্ডে মানুষ আপনাকে সার্চ দিলে পাবে সেই সব কিওয়ার্ড এই ডিসক্রিপশনের ভিতরে 4 বার করে 5 বার করে আপনারা দিবেন যেন সেটা র্যাঙ্ক করতে সুবিধা হয়। সো আমি এখানে ডিসক্রিপশন দেওয়ার পরে এখানে আমি নিচে চলে যাচ্ছি, আর এখানে একটা অপশন আছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন্স। আর ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন আপনি চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আর যদি দিতে চান তাহলে এখানে অ্যাড ফ্যাকে ক্লিক করে এখানে ক্লায়েন্ট আপনাকে কি কোশ্চেন করতে পারে, লাইক হাউ ক্যান উই স্টার্ট দ্য অর্ডার, এরকম কোনো কোশ্চেন করতে পারে। এটা আপনার কাজের অনুযায়ী, লাইক আপনি ডিজিটাল মার্কেটিং করাতে চান তখন ক্লায়েন্টের কোনো কোশ্চেন থাকতে পারে যে ডিজিটাল মার্কেটিং আমি কোন সেক্টরটা করাবো বা কোন সেক্টরটা করা ভালো হবে। মানে আপনার অনুযায়ী আপনি সেখানে বিভিন্ন ধরনের কোশ্চেন দেবেন যেটা ক্লায়েন্ট করতে পারে, আর সেটার অ্যান্সারও আপনি হলে কী অ্যান্সার দেবেন সেটা আপনি এখানে লিখতে পারেন। সো এটা দিলেও হয়, না দিলেও হয়, যাই হোক আপনি চেষ্টা করবেন দেওয়ার, তাহলে আসলে ভালো হয়। দেন আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। আর তারপরের অপশনটা হলো গেট অল দ্য ইনফরমেশন ইউ নিড ফ্রম বায়ার্স টু গেট স্টার্টেড। আর এইখানে আপনি আপনার কোশ্চেনটা অ্যাড করতে পারেন যে যখন আপনার ক্লায়েন্ট আপনাকে অর্ডার দিতে চাবে আপনার গিগে, তখন এই কোশ্চেনটা তার কাছে যাবে যে আপনি এই অর্ডারটা করার জন্য কি কি প্রয়োজন, কাজটা শুরু করার সময় ক্লায়েন্ট থেকে আপনার কি কি ইনফরমেশন দরকার সেটা আপনি এখানে কোশ্চেন করতে পারেন। সো আমি এখানে দিচ্ছি যে প্লিজ প্রোভাইড দ্য হোস্টিং ডিটেলস অর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিটেলস। সো এখানে আমি দিলাম এবং অ্যাড করলাম। অ্যাড করার পরে আপনি এখানে চাইলে আপনার যা যা দরকার হবে ক্লায়েন্টের কাছ থেকে যখন আপনি কাজ দেবেন তখন সেগুলো দিয়ে নেবেন। দেন আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। তারপর যে কাজটা হলো সেটা হলো আপনার গিগ ইমেজ দিতে হবে অথবা গিগের জন্য ভিডিও দিতে হবে। এখন কথা হলো আপনি গিগ ইমেজ কীভাবে দিবেন। এখন আমি যদি আমার গিগ ইমেজগুলো দেখি, আর এখানে আমি একটা গিগ ইমেজ ক্রিয়েট করেছি, আর সেটা মেনলি আমি ক্যানভা দিয়ে করেছি। আর যাদের আসলে ফটোগ্রাফি স্কিল অত ভালো না তারা আসলে ক্যানভা দিয়ে ইজিলি করতে পারেন। সো আমি শুরুতে সার্চ করতেছি যে ফাইবার গিগ ইমেজ সাইজ। সো আমি যদি এখানে ক্লিক করে আপনারা দেখতে পাবেন যে 1280 থেকে 769 পিক্সেল। সো আমি এখানে ক্যানভাতে যাওয়ার পরে আমি একটা ক্রিয়েট এ ডিজাইন নিয়ে ক্লিক করে আমি কাস্টম সাইজ চুজ করব, আর এখানে আমি আমার সাইজটা দিব। আর এখানে আমি আমার গিগের যে সাইজটা সেটা দিয়ে আমি ক্রিয়েট নিউ ডিজাইন করতেছি। আর ক্রিয়েট নিউ ডিজাইন করে আমি এখানে একটা ডিজাইন ক্রিয়েট করব। আপনি কখনোই গুগল থেকে সরাসরি কোনো ইমেজ নিয়ে আপনার গিগ ইমেজ হিসাবে দেবেন না, কারণ তাহলে সেটা অ্যালগোরিদম বুঝে ফেলতে পারে। আর যদি সেটা বুঝে ফেলে তাহলে আপনার গিগটা অ্যাপ্রুভ হওয়ার চান্স খুবই কম। আপনার যদি ফটোশপ স্কিলটা ভালো থাকে তাহলে অবশ্যই আপনি নিজেই ক্রিয়েট করতে পারবেন, আর যদি ফটোশপ স্কিলটা ভালো না থাকে তাহলে আপনি ক্যানভা দিয়ে করতে পারেন। সো এইভাবে একটা নেবেন, দেন এখানে ইমেজ দিতে পারেন, আপনার রিলেটেড কাজ অনুযায়ী আপনার টেক্সট দিতে পারবেন, আপনি ফটোস দিতে পারবেন, স্টাইল দিয়ে করতে পারবেন। সো এখানে এরকম একটা কাস্টম ক্রিয়েট করে দেন আপনি আপনার গিগ ইমেজটা দিতে পারবেন। সো মেইনলি যে ব্যাপারটা হলো গিগ ইমেজটা হলো মেইন ফোকাস, লাইক যখন ক্লায়েন্ট আপনার গিগ ইমেজটা দেখবে তার ফোকাসটা যেন আপনার গিগের উপরে পড়ে। তো সেটার জন্য অবশ্যই একটা ক্যাচি লুক দিয়ে আপনি গিগ ইমেজ ক্রিয়েট করতে পারেন, অথবা আপনি চাইলে সেখানে ভিডিও দিতে পারেন। আর ভিডিও যদি দেন অবশ্যই সেটা প্রফেশনাল হতে হবে। লাইক আপনি চাইলে আপনার ইন্ট্রোডাকশনটা দিতে পারেন ভিডিওতে, আর সেটা 1 মিনিটের হলে বেটার হয়। সো ইন্ট্রোডাকশন দেওয়ার পর আপনি কী সার্ভিসটা প্রোভাইড করবেন সেটা দিতে পারেন। সো সেই অনুযায়ী একটা ভিডিও বানাতে পারেন, যদি সেটা ভালো হয় তাহলে তো ভালো, আর যদি ভিডিও না বানাতে পারেন তাহলে তো পিকচার দেবেন। আর পিকচার ক্যানভা দিয়েও দিতে পারেন, আপনি ফটোশপ দিয়েও দিতে পারেন, আপনার ইচ্ছা। সো সেই সব দেওয়ার পরে যখনই আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন তারপরে এই ট্যাবে চলে যাবে পাবলিশ। আর যখন আপনি পাবলিশে ক্লিক করবেন তখন সেটা কিছুদিন টাইম নেবে, আর সেই টাইমটা হতে পারে লাইক 12 ঘন্টা, 24 ঘন্টা বা 2 দিনও হতে পারে। সো সেটা আসলে ডিপেন্ড করবে। আর এইভাবে প্রতিটা জিনিস আপনি ফিল আপ করে আপনি আপনার গিগটা পাবলিশ করতে পারেন। আর আপনি যদি কোনো কপিরাইট কোনো পিকচার দেন ইমেজে, বা আপনি যদি কারোটা কপি করে থাকেন তাহলে সামটাইম এমন হয় যে আপনার গিগটা অ্যাপ্রুভ হবে না। আর যেহেতু আপনার অপশন আছে 7টা গিগ ক্রিয়েট করা, সো চেষ্টা করবেন 7 দিনে 7টা করার, বা প্রতিটা গিগে আপনি 2 দিন টাইম নেন। আপনি
আপনি চাইলে এটা সেভ করে রাখতে পারবেন, আবার পরে এটা এডিট করতে পারবেন। সো টাইম নিতে কোনো সমস্যা নেই। আপনার গিগটা যেন সার্চ রেজাল্টে আসে সেই জন্য আপনার রিসার্চ করতে হবে প্রচুর। আর সেই রিসার্চ করার জন্য আপনার আরও 10টা 20টা গিগ দেখতে হতে পারে যেটা আপনার সিমিলার সার্ভিস। আর সেটা যদি আপনি না করেন তাহলে আসলে আপনার গিগটা র্যাঙ্ক করার সম্ভাবনা খুবই কম। আর সেটা নিয়ে আমি আমার নেক্সট ভিডিওতে কথা বলবো। আর তার পাশাপাশি আমি বায়োর রিকোয়েস্ট নিয়ে কথা বলবো যে কীভাবে আপনার বায়োর রিকোয়েস্ট পাবেন এবং কীভাবে সেটা পাঠাবেন। আর আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন যদি কিছু জানার থাকে। আর যারা এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।